সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব বিজু ও বিশু। এ নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী রাহাত। রাহাত, উৎসবে অংশ নিয়ে নতুন বছর ঘিরে কি প্রত্যাশা জানাচ্ছেন সবাই? নানা বয়সের তরুণ তরুণীরা কিন্তু তাদের যে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু তারা সাঙ্গু নদীতে তারা ফুল ভাসিয়ে দিয়েছেন। মূলত তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় করে কিন্তু তারা ফুল ভাসিয়ে দেন। আমরা দেখতে পেয়েছি এখানে সকাল থেকে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ করে তারা কিন্তু এই নদীতে সাঙ্গু নদীতে তারা ফুল শ্রদ্ধা নিবেদন করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, পাহাড়িরা সারা বছরই কিন্তু নানা উৎসবে তারা মেতে থাকেন। বিশেষ করে এই উৎসবটি মারমাদের সাংরাই উৎসব, চাকমা এবং তঞ্চঙ্গাদের বিশু বা বিশু উৎসবটি কিন্তু তারা নানাভাবে পাহাড়ে আয়োজন করে থাকেন। তো আমরা দেখতে পেয়েছি এখানে সকাল থেকে কিন্তু নানা বয়সী তরুণ তরুণীরা তারা তাদের যে সাঙ্গু নদীতে তারা ফুল শ্রদ্ধা নিবেদন করেন, দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন। সবার মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা এবং তঞ্চঙ্গারা। এর মাধ্যমে পাহাড়ের এই সম্প্রদায়ের মধ্যে শুরু হলো বর্ষবিদায় এবং বর্ষবরণের আয়োজন। বান্দরবানের সাঙ্গু নদীতে চাকমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষজন জলবদ্ধ বা মা গঙ্গা দেবীকে ফুল নিবেদনের মাধ্যমে বিজু বা বিশু উৎসবের সূচনা করে থাকেন। এই ফুল বিজু পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানান। ফুল বিজুর মাধ্যমে শুরু হয় পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরের আনুষ্ঠানিকতা। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণের পাহাড়িরা যে আয়োজন করেন তারই একটি অংশ হচ্ছে ফুল বিজু বা বিশু। বান্দরবান চাকমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের শিশু কিশোর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সাংগ্রাই সংগ্রহ করে তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে কিন্তু বিজু বা রঙ্গন মাধবীলতা নানা রকমের ফুল ভাসিয়ে দেন। গঙ্গা দেবী বা উক্ত গুপ্ত বুদ্ধের পূজা করেন চাকমা তরুণ তরুণীরা। নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। ফুল বিজিত অংশ না আমাদেরকে কয়েকজন জানিয়েছেন প্রতি বছর 12ই এপ্রিল পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আগামী বছর যেন তাদের এই দিনটি যাতে আগামী বছরটি যাতে ভালো কাটে তারা এসব প্রার্থনা করে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। নদীতে ফুল দিয়ে পূজা করা তাদের ঐতিহ্য বলে আমাদেরকে জানিয়েছেন। প্রতি বছর 12ই এপ্রিল 3 পার্বত্য জেলা 11টি সম্প্রদায়ের উৎসবমুখর পরিবেশ বিশু উৎসব পালন করে থাকেন। জলবদ্ধ বা মা গঙ্গাকে ফুল দিয়ে পূজা করে নিজের পরিবার তথা সকলের মঙ্গল কামনা করেন তারা। চাকমা তারপর তঞ্চঙ্গা তরুণ তরুণীরা আরো আমাদের জানিয়েছেন ফুল বিজুর মধ্যে দিয়ে আমাদের বর্ষবরণের আয়োজন শুরু হয়। এই ফুল বিজুর মাধ্যমে কিন্তু গঙ্গা দেবীর মঙ্গল কামনায় পুরাতন বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে তারা স্বাগত জানান বলে আমাদেরকে জানিয়েছেন। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তিনটি জেলায় কিন্তু 11টি জাতি গোষ্ঠীর বসবাস। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, চাক, মুরগ, খুমি, খিয়াং এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে সামাজিক উৎসব কেন্দ্র করে কিন্তু এই পাহাড়ে আনন্দের বন্যা বইছে। বিজু বা বিশু উপলক্ষে বান্দরবানের বিভিন্ন এলাকাতে নানা ধরনের কর্মসূচি রয়েছে। তো মূলত মারমাদের চাকমা এবং তরুণীদের চাকমা এবং তঞ্চঙ্গাদের বিশু বা বিশু মারমাদের সাংরাই এবং জলকেলির মাধ্যমে কিন্তু এই উৎসবটি 16 এপ্রিল কিন্তু এই উৎসবটি তাদের সবচেয়ে বড় উৎসব সামাজিক উৎসবটি শেষ হবে। এই ছিল সাঙ্গু নদীর পার থেকে আমার সবশেষ তথ্য। সহকর্মী রিজভী রাহাত জানাচ্ছিলেন বৈশাখীর আনুষ্ঠানিকতা নিয়ে।